ফুলকপি আলুর ডালনা। আজকে আমি এই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এলাম। তো নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের সকলকে আমন্ত্রণ। আজ আমি ফুলকপি আর আলু দিয়ে ডালনার রেসিপি নিয়ে এসেছি। এটা খুব সুন্দর হয়েছিল আর খুব সুস্বাদু। ফুলকপি আলুটাকে এভাবে কেটে নিয়েছি, এখানে আমি পোস্ত নিয়েছি, এটাকে বেটে নেব। আমি এই রেসিপিটাতে কোনো রকম কাজুর ব্যবহার করছি না। তোমরা চাইলে কাজুর ব্যবহার করতে পারো, বাট আমি করব না। এরপর আমি কড়াতে তেল গরম করে দিয়েছি, তারপরে আলুগুলোকে দিয়ে নিলাম। আলুগুলোকে দিয়ে নিয়ে ভাবলাম চলো আলুটা একটু ভাজা হয়ে নিই, ততক্ষণে আমি বাকি কাজটা একটু সামলে নিই। আলুটা দিয়ে একটু লবণ হলুদ দিয়েই কিন্তু ভাজতে দেবো। অবশ্যই তোমরাও একটু লবণ হলুদ দিয়ে ভাজতে দিও। আর আমি আলুটার সাথে ফুলকপিগুলোকেও তুলে নেব, কারণ ফুলকপি কিন্তু আর আগের মতো সেই মানে নরম এইরকম ভাবটা আর ফুলকপির মধ্যে নেই। ফুলকপিগুলো বেশ শক্তই ছিল, তাই আমি একটু ফুলকপিগুলোকে এইভাবে দিয়ে নিলাম। ফুলকপিটা দিয়ে নেওয়ার পর আলু আর ফুলকপি একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালো মতো এটাকে ভেজে নেব। দেখো, আলু আর ফুলকপিটা কিন্তু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করেই ভেজো। হ্যাঁ, খুব বেশি আবার লাল করে দিও না, যাতে পুড়ে না যায়, এই খেয়ালটা কিন্তু রেখো। যাই হোক, আমি এবার আলু আর ফুলকপিটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলুগুলোকে প্রথম তুলে নিচ্ছি। আলুটা তো খুব একটু লাল লাল রং ধরে গেছে, তাই তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে আরেকটু আমি ভাজবো, কারণ ফুলকপিগুলো আরেকটু ভাজার প্রয়োজন আছে, কারণ ফুলকপিটা একটু কাঁচা গন্ধ থাকে, সেটা থাকলে আমার তো মনে হয় খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি ফুলকপিগুলোকে মানে একটু ভেজেই নেব। তো যাই হোক, ফুলকপিগুলো আলু তোলার পর আরেকটু ভেজে নিয়েছি, দিয়ে এগুলোকে তুলে নিলাম। এবার ওই যে কড়াতেই যে তেলটা আছে তার মধ্যেই বাকি রান্নাটা করে নেব। আলাদা করে আর মানে কি বলবো, আলাদা করে আর তেল দিলাম না, কারণ ভাজার সময় অনেকটাই তেল দিয়েছি। তারপরে ওই কড়ার মধ্যে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আমি দিইনি, তেজপাতার ফোড়ন আর গোটা জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। বেশ খানিকটা পেঁয়াজ আমি দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো এটাকে নেড়ে নেব। এখানে কিন্তু কোনো রসুনের ব্যবহার হবে না, শুধু পেঁয়াজ আর একটু আদার ব্যবহার করব এখানে আমি, আর কিছু ব্যবহার করব না। তো যাই হোক, পেঁয়াজটাকে ভেজে ভেজে নেব। দেখো, বাটা পেঁয়াজ ইউজ করলে অনেকটাই কিন্তু তেল লাগে, আর বলতে পারো অনেকক্ষণ কষতেও সময় লাগে। তাই তোমরা একটু পারলে কেকারে ঘষেই নিও। আমি তো নিয়েছিলাম, কারণ অতটা তেল নষ্ট করার বা ওরকম কষার অতটা টাইম আমার হাতে ছিল না, তার জন্য। দেখো, পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতো যাতে ভাজা হয়, কাঁচা গন্ধটা যেন পুরোপুরি চলে যায়, কারণ এই রান্নায় যদি পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা থেকে যায় না, একদমই ভালো লাগবে না। তারপরে একটু পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এইটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। কোনো ধনিয়া গুঁড়ো ব্যবহার আমি এখানে করব না, কারণ ধনিয়া গুঁড়ো ব্যবহারের প্রয়োজন নেই। তোমরা এখানে চাইলে গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারো। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোরই ব্যবহার করেছি। বেশ খানিকটা টমেটো এখানে দিয়ে নিলাম। ব্যাস, টমেটোটা আমি কিন্তু বেটে নিয়েছি বলতে আমি কেকারেই ঘষে নিয়েছি। আমার আর অত সময় থাকে না সব সময় যে ওটাকে পেস্ট বানাবো, এই করব ওই করবো, তো সেই জন্য আমি যাই হোক বেটেই নিয়েছি, কেকারে ঘষে নিয়েছি। তারপরে পরিমাণ অনুযায়ী গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এই পুরো মশলাটার সাথে মিশিয়ে নিলাম। মেশানোর সাথে সাথেই দেখো লাল লাল করে একটু কালার চলে আসবে। এবার খুব ভালো মতো মশলাকে কষিয়ে নেব। টমেটোটা যেহেতু অনেকটা আছে, কাঁচা গন্ধটা যেতে কিন্তু একটু সময় লাগবে, সেটা কিন্তু খেয়াল রেখো। তারপরে এই যে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, যখন দেখলাম যে পুরোপুরি কাঁচা গন্ধ চলে গেছে, সেই সময় আমি এবার পোস্তটা দিয়ে নিলাম। পোস্তটা দিয়ে মশলার সাথে বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। পোস্তটা কষিয়ে কষিয়ে যখন দেখবো যে তেলটা ছেড়ে দিয়েছে, সেই সময় কিন্তু ফুলকপি আলুটা তুলবো, তার আগে কিন্তু দেবো না, এটা মাথায় রেখো। দেখো, পেঁয়াজটা যদি আমি কেটে দিতাম না, তাহলে কিন্তু এই এতটা যে তেল লাগছে, মানে তেল নেই মনে হচ্ছে, এটা মনে হতো না। যেহেতু পেঁয়াজটা আমি এরকম কেকারে ঘষে দিয়েছিলাম, সেই জন্য তাও মনে হচ্ছে। আর বেটে দিলে তো মানে তেল কিছু দেখাই যাবে না, এরকমই ব্যাপার। তো যাই হোক, তারপরে আমি মশলাটা যখন খুব ভালো মতো কষা হয়ে গেছে, আলু ফুলকপিটাকে তুলে দিয়েছি।
আলু ফুলকপিটাকে তুলে দিয়ে খুব ভালো মতো নেড়ে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে নিলাম, দিয়ে ভালো মতো যেটুকু আলুটা মানে আলু আর ফুলকপিটা সিদ্ধ হতে আছে এরকম ঢেকে ঢেকে কষিয়ে নেব বারবার। মটরশুঁটি ছিল আমার কাছে, সেগুলোও দিয়ে নিলাম। এই এই মটরশুঁটিটা আমার ফ্রিজে রাখা ছিল, মানে বলতে পারো এগুলো সেই কেনা বিনস বলতে পারো, সেইগুলোই। আমার আলাদা করে কাঁচা মটরশুঁটি ছিল না। তোমাদের কাছে যদি ওরকম তোমরা যেটা পারবে সেটাই দিও, কোনো অসুবিধা নেই। ফুলকপি এটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার গ্রেভি অনুযায়ী একটু আমি জল দিয়ে নেব। তোমরা যে যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দিও। কিন্তু আমি বলবো এই ফুলকপির ডালনাতে খুব একটা জল রাখলে ভালো লাগবে না, তাই জলের পরিমাণটা কমই দিও। বেশ ভালো মতো এটাকে আমি কষিয়ে নিলাম, তারপরে ফুটিয়ে নিলাম কিছুক্ষণ ধরে। গ্রেভি জলটা কিন্তু অল্পই আমি দিয়েছি, দেখতেই পাচ্ছ। গ্রেভিটা যখন দেখবো শুকিয়ে শুকিয়ে এসছে, মানে আমার মনের মতো হয়ে এসছে, সেই সময় আমি নামিয়ে নেব। দেখো পুরো কিন্তু গ্রেভিটা শুকিয়ে এসছে, মানে খুব অল্প অল্প গ্রেভি আছে। এটা দিয়েই ভাত খাওয়া অনায়াসে হয়ে যাবে। ভাত বলো, রুটি বলো, লুচি বলো, খুব ভালোভাবেই কিন্তু সবার সাথেই এটা যাবে। একবার বানিয়ে খেয়েও ভালো লাগবে। এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই রকম কিন্তু একটু ঘাঁটা ঘাঁটা লাগবে, কিন্তু অতটা ঘাঁটেনি, পুষ্টর জন্য এরকম লাগছিল। দেখো আজ এই পর্যন্ত, পরে